রেণু রনা রনা। গুড মর্নিং ফ্রম পানবু। তো এখন বাজে প্রায় 15টা। আমাদের কিন্তু স্নান করে একদম রেডি। সকালবেলায় কিন্তু বেডটি চলে এসেছিলো রুমে। বেডটি খেয়ে সুন্দর একটা রিলস বানিয়ে তারপর কিন্তু আমরা মোটামুটি ফ্রেশ হয়ে আপাতত রেডি। জাস্ট বাইকের কুল স্টার্টও কমপ্লিট হয়ে গেছে আর ব্ল্যাক প্যান্থার কিন্তু রেডি আছে। বাট কালকে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো। যাই হোক, কালকে যেটা হয়ে গেছে, আজকে সেফটিভাবে চলতে হবে। আর এই হলো সকালের পুরো ভিউ হোমস্টের। তো বন্ধুরা, এখানে আমাদের রুম ভাড়া পড়েছে কিন্তু 1400 টাকা করে, আর উপরের রুমগুলো হচ্ছে 1600 টাকা করে। তো যদি তোমরা চাও, ডেসক্রিপশানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে সেটা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর এদিকেও কিন্তু অনেকগুলো হোমস্টে আছে, বাট অনেকটাই ভেতরে যেতে হয়। আমার মতে এই জায়গাটাই বেস্ট, একদম নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ের কোলে সুন্দর একটা হোমস্টে। জাস্ট দেখো। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, লুচি আর তরকারি, আর সাথে কিন্তু রয়েছে আচার। তো এখন একটা করে লুচি দিচ্ছে, জাস্ট গরম গরম কিন্তু একদম লুচিগুলো দিচ্ছে। তো এই যে সব চলে এসছে, একদম গরম গরম আনলিমিটেড লুচি, কোনো চাপ নেই। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমার সাথে আসছি ডিরেক্ট মোটো ব্লগ সেটআপে। আজকে কিন্তু পুরো কুয়াশা কুয়াশা রয়েছে, কিচ্ছু দেখা যায়নি। আজকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সেইভাবে দেখা যায়নি। এই ডান দিকে কিন্তু একটা মন্দির রয়েছে, আর সাথে একটা মনেস্ট্রিও রয়েছে। এরপরে কিন্তু মনেস্ট্রিটা রয়েছে। তো চাইলে কিন্তু তোমরা ডেলও আসলে এই জায়গাটা ভিজিট করতে পারো, বা ফিকলেখাও আসলে এই জায়গাটা ভিজিট করতে পারো। আমরা এখান থেকে সোজা নিচে চলে যাবো তিস্তা বাজার হয়ে আমরা কিন্তু পানবুর দিকে আগাবো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা। এই ডন বস্কোর গাড়ি যাচ্ছে স্কুলের। তো এই হচ্ছে কালিম্পংয়ের গেট, ওয়েলকাম টু কালিম্পং। আর এইটাতে চলে যাবে হচ্ছে গ্যাংটক। আমরা যাবো হচ্ছে এইদিকে তিস্তার দিকে, তিস্তা ব্যারাজের দিকে, এদিকে যাবো। কালিঞ্চনা বা সেরকম কিছু একটা নাম আছে, ওখান দিয়ে আমাদের যেতে হবে। চলো। তো বন্ধুরা, চলে আসলাম কিন্তু আমরা তিস্তা ব্যারাজে। আর সুন্দর কিন্তু দুধারে তিস্তা বয়ে চলেছে। দেখি যদি বাঁদিকে দাঁড়ানো যায়। সব গাড়ি তো দাঁড়িয়েছে। দারুণ কিন্তু ভিউটা আসছে, শান্ত তিস্তা। এখানে কিন্তু চড়ও পড়ে গেছে। তো চলো আগানো যাক, বড়াই। আর এই হচ্ছে আমাদের ব্ল্যাক প্যান্থারের ফুল সেট আপ। এই সামনেই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, তো এখনো অবধি কিন্তু কাজ কমপ্লিট হয়নি এদিকের। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কেমন। বাঁদিকে পুরো একদম কি ধুলো রে বাবা, পুরো সাদা করে দেবে। বাঁ দিক দিয়ে যাওয়ার কোনো নামই নেওয়া না কেউ। সবাই একটু ডান দিক চেপেই রাইড করে বাঁ দিক দিয়ে না যাওয়াই ভালো। স্ট্রেট রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এখান থেকে 16 কিলোমিটার পরে কিন্তু আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। গুগল ম্যাপ দেখাচ্ছে 18 কিলোমিটার। তো আমি এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন 16 কিলোমিটার স্ট্রেট যেতে হবে, তারপরে গিয়ে লেফট সাইডে। তো রাস্তা ঠিকঠাকই রয়েছে, বাট পুরো নির্ঝুম।
না কোনো গাড়ি ঘোড়া আছে। ছোটো ছোটো গ্রামগুলো পড়ছে একটা দুটো, বাট কোনো গাড়ি এই রাস্তাতে তো যাতায়াত করতে আমি এখনো পর্যন্ত দেখলাম না। দুই একটা স্কুটি ছাড়া আমি তো দেখলাম না যে কোনো গাড়ি যাতায়াত করছে। ঠিক আছে, রাস্তা ভালো আছে, কোনো ব্যাপার না। আমরা কিন্তু অনেকটাই কিন্তু হাইট গেইন করে ফেলেছি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা তিস্তার লেভেলেই কিন্তু ছুটছিলাম, এখন কিন্তু অনেকটাই উপরে আমরা রাইড করছি। আর সময় দেখাচ্ছে 30 মিনিট। 12 কিলোমিটার যেতে সময় লাগবে 30 মিনিট। তো পানবুতে আসার জন্য যে রাস্তাটা আমরা নিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর রাস্তা। চাইলে কিন্তু তোমরাও এই রাস্তাটা দিয়ে আসতে পারো। অন্য কোনো রাস্তা আছে কিনা আমি জানি না, বাট আমাদেরকে যেহেতু গুগল ম্যাপ এই রাস্তাটা দেখিয়েছে, আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই এসেছি। তো ফাইনালি কিন্তু চলে এসেছি মঞ্জুশ্রী রিট্রিট। সুন্দর কিন্তু একটা হোমস্টে। এইদিকে অনেকটা জায়গা রয়েছে আর সামনে কিন্তু পার্কিং আছে। সব কিছু তোমাদেরকে দেখাবো, আগে রিসেপশনটা দেখি কোথায় আছে। তো পুরো রিসর্ট কিন্তু ফুল বুক। জাস্ট আমি যখন বুক করি তখন এই লাস্ট এই রুমটাই ছিল, 9 নম্বর রুম। তো এই হলো রুমের কন্ডিশন, পুরো উডের। এখানে একটা বেড আছে সিঙ্গেল, এখানে একটা ডবল বেড আছে, দুটো টেবিল আছে, বড় একটা ওয়ার্ডরোব আছে, জল সব কিছুই কিন্তু রয়েছে। এখানে একটা মিনার আছে, দেখতে বেশ ভালোই লাগছে আমাকে। আর দেখি ওয়াশরুম, বাহ, বেসিন, কোমোড, গিজার, শাওয়ার, অল ওকে, অল ওকে। তো চলো এবার গিয়ে দেখি আমাদের পার্কিংটা কোথায়। পুরো রিসোর্টের ভিউটা, সামনে কিন্তু আরও রুম আছে, পার্কিংও কিন্তু সামনে আছে। আর এখান থেকে কিন্তু এই ভিউটা মারাত্মক লাগে। জাস্ট চেক আউট বস, জাস্ট চেক আউট। যদি ক্লিন থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর আরও দেখা যেত। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ক্লিন থাকলে আরও সুন্দর দেখা যেত। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু এসছি। তো বন্ধুরা, পার্কিংয়ের দিকে কিন্তু রুমগুলো আরও সুন্দর। ওই সাইডটা কিন্তু পুরো নতুন করেছে, চলো দেখাচ্ছি। এইগুলো ভাড়াও কিন্তু এদিকের তুলনায় বেশি। তো বন্ধুরা, সময় বাজে প্রায় এখন 4টে, সানসেটের সময় কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা না, এগুলো বলতে পারো পুরো মেঘে ঢেকে গেছে। সুন্দর কিন্তু ওয়েদারটা লাগছে। এইদিকেও কিন্তু পুরো পাহাড়গুলো কিন্তু ঢেকে গেছে মেঘে। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ কিন্তু চলে এসছে। ভাত, ডাল, স্যালাড, কিছু সবজি আছে, নাম আমি জানি না, আর ডিমের ঝোল, একটা পাঁপড়। বড় শুরু করে দাও খাওয়া দাওয়া। সুন্দর বেশ রিসর্টটা রয়েছে। এখন খাওয়া দাওয়াটা কেমন হয় দেখি, অবশ্যই সেটাও তোমাদেরকে জানাবো। মোটামুটি এখানের আপাতত সব কিছু কিন্তু আমাদের ভালো লেগেছে, বাট খাওয়ার কোয়ালিটিটা একটু খারাপই লাগলো। মানে যে হিসাবে প্রাইস আছে সেই হিসাবে কিন্তু খাওয়ার কোয়ালিটিটা ছিল না। যেটা সত্যি সেটা বলতে কিন্তু কোনো দোষ নেই। লোকেশন, রুম, A to Z অল ওকে, বাট ফুডটা একটুখানি খারাপ ছিল। মানে খারাপ বলতে যেটা এক্সপেকটেশন থাকে বাঙালি খাবার যেটা হয় সেরকম কিন্তু ছিল না। তো পুরো এলাকাটাই এখন বর্তমানে কিন্তু মেঘের আন্ডারে। আমাদের হাতে কিছু নেই, সবই রয়েছে এখন মেঘের হাতে। মেঘ যদি না সরে তাহলে কিন্তু পাহাড় আর দেখা যাবে না, আর মেঘ যদি সরে যায় তাহলে কিন্তু ক্লিন কাঞ্চনজঙ্ঘার ভিউ সব কিছু কিন্তু এখান থেকেই দেখা যায়। এই সোজা চলে গেলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর আমরা কিন্তু এই রাস্তাটাতেই এসেছি। কালকে আমরা শিলিগুড়ি যাব এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে।